হাই, আজকে আমি বানাবো চিকেন টিক্কা কাবাব। তো এটা বানাবো এবং তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আর দেখতে থাকো কিভাবে আমি বানাই এবং বানিয়ে আমি শেষে টেস্ট করে দেখিয়ে জানাবো কিরকম হলো খেতে। তোমাদের হয়ে আমি খেয়ে দেখিয়ে দেবো। চলো শুরু করা যাক। এর মধ্যে আমি মশলা দিলাম আহ, আদা রসুনের পেস্ট, তার সঙ্গে হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, চাট মশলা এবং টক দই। এই সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে আমি এটা ম্যারিনেটটা করে নিলাম। আর এই ম্যারিনেট করে এটাকে আমরা ফ্রিজে রাখবো মিনিমাম 4 থেকে 5 ঘন্টা। আমাদের কাবাব তৈরি শুরু হবে। তো চাস্তু ভাই খেয়ে দেখাবে। খেয়ে রিভিউ দেওয়ার জন্য আমাদের রিভিউ দেবে আমার চাস্তু ভাই। চলো তাহলে শুরু করা যাক। আমি কাবাব স্টিকের মধ্যে আস্তে আস্তে এগুলোকে লাগিয়ে নেব, একটা একটা করে চিকেন। ওভেনের মধ্যে আমি অলরেডি দিয়ে দিয়েছি, দেখো। সুন্দরভাবে আস্তে আস্তে তৈরি হবে এবং তৈরি হওয়ার পরে আমি টেস্ট করে দেখাবো এবং আমার কাকার ছেলে এসছে, ও টেস্ট করে বলবে কেমন খেতে হয়েছে। দেখি আমি আরেকবার উল্টে দিই। অনেকটা হয়ে গেছে না, পারফেক্ট। আমি যেরকম ভেবেছিলাম সেরকমই হচ্ছে। আমি আরেকবার অয়েল ব্রাশ করব। এটা করতেই হবে মোটামুটি, যখনই দেখবেন একটু শুকিয়ে যাচ্ছে তখনই আপনাকে দেখে দেখে ব্রাশ করতে হবে। তো এটা করতে থাকলে তবেই পারফেক্ট হবে। আর কেউ যদি মনে করেন যে আরে প্রচুর রিচ হয়ে যাবে, এত তেল, আমি একটা কথা বলে রাখি, এই যে খাবারগুলো, এগুলো অবশ্যই রিচ হলে তবেই খেতে ভালো লাগবে। আপনি থোড়ি না রোজ খাচ্ছেন, এক আধবার খাবেন, রিচ হলে কি হলো, কিচ্ছু হবে না। যদি আপনি রেগুলার বেসিসে খেতে থাকেন, তাহলে আপনার ক্ষতি হবে। খুব সুন্দর সেন্ট আসছে, যেটা দেখে মুখে জল চলে আসছে। আরেকবার এবারে উল্টে দিই। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি 70% হয়ে গেছে কাবাব, আমাদের কাবাব। আর কিছুক্ষণ, আর ধরে নাও আর 10টা মিনিট লাগবে, আর 10 মিনিট দিলে হয়ে যাবে। এবার আমরা খেতে পারবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। তো আমার নতুন ইউটিউব চ্যানেল এটা, যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করবেন চ্যানেলকে, তাতে করে আমারও ভালো লাগবে ভিডিও বানাতে নতুন নতুন। দেখুন এবারে শেষের দিকে কাবাব পুরো কমপ্লিট। এবারে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি তারপরে আমি দেখাচ্ছি। তা আমাদের চিকেন টিক্কা কাবাব রেডি। এবারে আমার চাস্তো ভাই খেয়ে দেখাবে। ওকে একটু দিয়েছি, ও আপাতত টেস্ট করে দেখাবে। একটু মিওনিসের সঙ্গে দিয়েছি, মিওনিস সঙ্গে ও টেস্ট করলো, মুখে দিল, ও বলবে সুন্দর হয়েছে। বল আজাদ হিন্দ ধাবাতে সেদিনে তোকে নিয়ে গিয়ে যেটা খাওয়ালাম তার সঙ্গে তফাৎ কি তুই বল। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আজাদ হিন্দ ধাবাতে যেরকম খেয়েছিলাম একদম সেম টেস্ট হয়েছে তো, সেম টেস্ট। ব্যাস ঠিক আছে। এরপরে কি রেসিপি খাবি বল, চিকেন তন্দুরি না চিকেন রেশমি কাবাব, কোনটা? চিকেন রেশমি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা চেষ্টা করো তৈরি করে খাবার
এবার আমরাও একটু টেস্ট করে দেখি